আল্লামা উস্তাজ মওদুদী রাহেমাহুল্লাহ তিনি তো অনেক বড় মাফের আলেম। শুধুমাত্র আমাদের কিছু ভাই হিংসার কারণে ওনাকে আলেম মানতে নারাজ। তবে ওনার লেখনী পড়ার পরে বলতে বাধ্য হয় যে না, জানতো না হয়তো উনি আল জিহাদ ফিল ইসলাম এ বইটা যখন লিখেছেন তখনও উনি 20 বছরের যুবক না, সম্ভবত 19 বছর, 17। ওই যে 20 বছরের নিচে কম বয়সী একজন লোকের লিখা এই বই পড়ে পৃথিবীর কোনো আলেম অনুভবও করবে না যে 20 বছরের নিচের বাচ্চার লেখা এমন হয়। কারণ 20 বছরের আমাদের অনেকে তো, আমার নিজের বাচ্চার বয়স 23 বছর, সে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। তাহলে নর্মালি 20-22 বছরে তো অনেকে শিক্ষার গণ্ডি এখনও পার হয় না, দাখিল পরীক্ষাও দেয় অনেকে 20 বছর বয়স। আমি নিজেও 20 বছর বয়সে দাখিল দিয়েছি। আমার 75-এ জন্ম, 95 আমি দাখিল দিয়েছি, তাহলে 20 বছর। আর উনি 17 বা 18 বছর বয়সে এমন বই লিখেছেন যেটার প্রভাব আজ পর্যন্ত জাতির উপরে পড়ছে। এবং আরবের অসংখ্য প্রাজ্ঞ বিজ্ঞ পণ্ডিত আলেমরা উনার নাম বলার আগে বলে আল উস্তাজ, আল আল্লামা, তারপরে এবার বলে সৈয়দ আবুল আলা মওদুদী রাহেমাহুল্লাহ। বর্তমান বিশ্বের সেরা আলেমদের একজন, উনি লিবিয়ার আলী মোহাম্মদ সাল্লাবি। বর্তমান বিশ্বের যারা ওয়ান ক্লাস আলেম তাদের একজন। আজ থেকে মাসখানেক আগে উনি ওনার নিজের ফেসবুক আইডিতে আল্লামা মওদুদী রাহেমাহুল্লাহকে নিয়ে একটা লিখা পর্যবেক্ষণ তিনি দিয়েছেন। আলী মোহাম্মদ সাল্লাবি দত্তুর, উনিও নাম শুরু করেছেন আল উস্তাজ, আল আল্লামা, এরপরে নাম মওদুদী। যেখানে আলী মোহাম্মদ সাল্লাবি বর্তমান বিশ্বের সমাদৃত আলেম, উনি নাম নেয়ার আগে বলে আল আল্লামা। আপনারা এখানে সকলে আলেম এবং ভালো আলেম আলহামদুলিল্লাহ। এখানে আজহারি আছেন 1 ডজনের কাছাকাছি এখনো। আমাদের এই হালাকায় মাদানী আলেম আছেন কয়েকজন, আর বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আছে। আল্লাহর শুকরিয়া, আমাদের এই হালাকায় সহিহ আল বুখারীর হাফেজ একজন আছে। না, এরপরও কিছু ভাই বলেন যে না, মুফাসসির জুনে কোনো আলেম নেই। এবং আমাদের গত প্রোগ্রামে আমরা আলোচনা শুনেছি আমাদের মুফতি আহমদ শরীফ ভাইয়ের মুখ থেকে। আমাদের একজন ভাই, তিনিও আমাদের ওলামাদেরই অংশ, তিনি মন্তব্য করেছেন যে কওমির থেকে যারা ফুলগুলো ঝরে যায় ওগুলো নিয়ে নিয়ে কুড়াইয়া কুড়াইয়া বাসার বাইরা ওদের থেকে এলেম নেয়, তাহলে ওনাদের এলেমের অবস্থা কত খারাপ। আমরা সম্মান দিতে জানি, আমরা সম্মান দিতে শিখেছি। এজন্যই কওমি কেন, যদি সুন্নি ঘরানার যাদের সাথে আমাদের আকীদাগত সবচেয়ে বেশি দ্বন্দ্ব, কওমি আলেমদের সাথে কিন্তু আমাদের আকীদাগত তেমন কোনো সমস্যা নাই, এই একটু সামান্য, এটাকে ওনারা বড় করে দেখায় আর কি। এক কথা যদি আমাদের প্রশ্ন করা হয়, যদি আমাকে প্রশ্ন করা হয়, আপনারা কি নবীদের মাসুম মানেন? আমি বলবো 100% মানি। তাহলে এখানে আর আকীদার দ্বন্দ্ব দেখানোর সুযোগ আছে? যদি আমাদেরকে বলা হয় আপনারা কি সাহাবাই কেরামকে অনুসরণ করা জরুরি এটা মনে করেন, আমরা বলবো অবশ্যই মনে করি। আকীদার দ্বন্দ্বের সুযোগ কোথায়? মেয়ারে হক নিয়ে কথা হবে, সেটা তো ইলমি একটি মুবাহাসা। আপনার নজরিয়া একরকম, আমার নজরিয়া আরেক রকম, কিন্তু আসহাবাতু কুল্লুহুম উদুল, এটা নিয়ে আমাদের কোনো ইখতিলাফ আছে? আমরা বলি একমত। আমাদের সাথে যাদের সবচেয়ে বেশি ইখতিলাফ আকীদাগত, সেটা হচ্ছে আমাদের বেরলভী যারা সুন্নি ভাইয়েরা। তাদের কোনো ভাই যদি আমাকে কল করে বলেন যে আপনার ইলমি হালাকায় আমি যেতে চাই এবং আমি ওই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আমি তাকে ইনভাইট করব, ওয়েলকাম জানাবো। কারণ আমরা
ইলম থেকে উপকৃত হতে চাই। এখন সুন্নি ভাই যদি আমাদের এখানে এসে আমাদের সাথে মিশে তিনিও তার যে আকীদাগত প্রবলেম তা থেকে একটু সরে এসে ভালো হয়ে যান, তার ইলম থেকে উপকৃত হতে আমাদের কোনো আপত্তি আছে? আমি যা বলছিলাম, মাওলানা মওদুদী রাহেমাহুল্লাহ তিনি বানী জামাত, তিনি বড় আলেম। বাংলাদেশে আমরা দেখেছি মাওলানা আব্দুর রহিম রাহেমাহুল্লাহ, উনি বাংলাদেশে জন্ম নেয়া বড় লেখক আলেমদের মাঝে আমার মন বলে উনার চেয়ে বড় লেখক কোনো আলেম বাংলা ভাষায় এখনো জন্ম নেয় নাই। আপনারা উনার বই নিশ্চয়ই পড়েছেন। আমি উনার অনেকগুলো বই আল্লাহ পড়ার সুযোগ দিয়েছে। মাওলানা আব্দুর রহিম রাহেমাহুল্লাহর অর্থনীতি নিয়ে লেখা কিছু বই আছে যেগুলো পড়ার পর আমার মাথা ভনভন করে ঘোরে যে এই লোক অর্থনীতি নিয়ে এত অমৌখিক কথা বলে কিভাবে, এত গভীর কথা বলে কিভাবে। তিনি জামাত ইসলামের এক সময়ের ভারপ্রাপ্ত আমির ছিলেন। প্রফেসর গোলাম আজম, উনাকে দেখতে জেনারেল মনে হলেও উনি খুব পাণ্ডিত্যপূর্ণ আলেম ছিলেন। কথা লম্বা হয়ে যাবে বিদায় আমি ছোট্ট করছি। আমার উস্তাজ মরহুম আল্লামা আর শাইখুল হাদিস ফজলুল করিম রাহেমাহুল্লাহ, দামতি আলিয়া মাদ্রাসায় তিনি শাইখুল হাদিস ছিলেন কয়েক যোগ, সম্ভবত 36 বছরের বেশি, 40 বছরের কাছাকাছি। উনি আমাকে বললেন যে উনার লিখা একটা বই তিনি গোলাম আজম রাহেমাহুল্লাহকে দেখানোর জন্য এনেছিলেন ছাপানোর আগে, সেটা সম্ভবত 90-এর দশকের দিকে, 90-92 এই টাইমে। ওই বইয়ের ভূমিকাটা উনি আরবিতে লিখেছিলেন এবং এটা কম্পোজ করা নয়। তখন কম্পোজ এত অ্যাভেলেবেল বাংলায় ছিল না, আরবি করতে আসবে। বাংলা কম্পোজও খুব কম জায়গায় ছিল। উনার ওই বইটা আমার কাছে আছে। বইটার নাম তাওহীদ, রিসালাত ও নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি রহস্য। সফিউল্লাহ ভাই তো বইটা পড়েছেন। ওই বইটা আমার কাছে এখনও আছে। ওই বইটার 2 পৃষ্ঠা ছিল মোকাদ্দমা, হুজুরের নিজ হাতে লিখা, এত ছোট 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 অক্ষর। হুজুর বললেন যে বইটা আমি দেখানোর জন্য গোলাম আজম সাহেবের বাড়িতে গেলাম মগবাজারে। সময় নিয়ে উনি আমাকে বললেন আসেন, যথেষ্ট সময় দিলেন। ওনাকে আমি বইটা উপস্থাপন করার পর আরবি মোকাদ্দমা জের জবরটা আমি দেই নাই এবং আমি লিখেছি। হুজুর বলতেছে আমি লিখেছি, মানে হুজুর আবার ভালো আরবি জানতেন। বলে আমার এই নাদের সাজ আলফাজ আর নাদেরা উনি জের জবর ছাড়া একটানে পড়ে ফেলেছেন 2 পৃষ্ঠা। গোলাম আজম এত আরবি জানে যেটা আমি ফজলুল করিম আমি টেরও পাই নাই। উনি জামাত ইসলামের আমির ছিলেন। তারপর মতিউর রহমান নিজামী রাহেমাহুল্লাহ অনেক মুদাক্কিক আলেম ছিলেন। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ, আরও অনেক আলেম জামাত ইসলামীতে ছিলেন। জামাত ইসলামীকে পাহারাদারিত্ব করা, একামতে দিনের ট্র্যাক থেকে কোনোভাবেই যেন জামাত এক চুল পরিমাণ বিচ্যুত না হয়। কারণ ধারা পরম্পরায় দায়িত্বশীল পর্যায় থেকে আলেমের সংখ্যা আগের তুলনায় এখন কিছুটা কমেছে। এটা আলেমদেরও যোগ্যতা, মানে আমাদের অযোগ্যতা যে আমরা সেই পরিমাণ কাজ সময় জামাত ইসলামীকে দিচ্ছি না, আমরা দিতে পারছি। তো সংগঠনকে সময় না দিলে সংগঠনে কিভাবে আপনাকে উচ্চ দায়িত্বশীল বানাবে, উপরে দায়িত্বশীল বানাবে? সময় তো দিতে হবে। এখন এই মুহূর্তে এই যে মুফাসসির জুন, আমাদের কাজ কি? আমাদের কাজই হচ্ছে ইসলামী আন্দোলনের গতিকে আরও বেগবান করার জন্য কাজ চালিয়ে যাওয়া। আজকের প্রোগ্রামও তারই অংশ। শুরু থেকে যারা এসেছেন সকলকে অনেক ধন্যবাদ, মোবারকবাদ। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম ধারাবাহিকভাবে চলতে থাকবে। আশা করছি সকলে মনোযোগ দিয়ে অংশগ্রহণ করবেন। আমরা শুরুতেই আমাদের ইসলাম মসজিদ মিশনের সম্মানিত সেক্রেটারি জেনারেল ডক্টর খলিলুর রহমান মাদানী হাফেজাহুল্লাহকে পেয়েছি। উনি কিছু নসিহা করেছেন এবং আমাদের খোঁজখবর নিয়েছেন, তাকে অনেক ধন্যবাদ। আজকে আমরা 2 জন বক্তা থেকে আলোচনা শুনব। দার্স দিবেন আমাদের মহতারাম মাওলানা সিদ্দিকুর রহমান ভাই। ওনার দার্সের বিষয় হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটে যাওয়া যেই গাজওয়াগুলো ছিল তার মাঝে হুজুমি এবং দেফাই এর পর্যালোচনা। আমরা তো জেহাদ জানি 100 কম বেশি হয়েছে, সম্মুখ সমর হয়েছিল। সবগুলো তো আর এক
স্টাইলে হয়নি, এ বিষয়ে উনি পর্যালোচনা করবেন নির্দিষ্ট আয়াতের মাতাহাতে। তারপরে আলোচনা শুনবো আমরা নবী সাল্লাল্লাহু সাল্লামের জীবনের সেই যুগ থেকে আজকের যুগ পর্যন্ত ইসলামের উত্থান এবং পতন কোথায় কি হয়েছিল এ বিষয়ে তাত্ত্বিক পর্যালোচনা করবেন গাজী মহিউদ্দিন ভাই। ইনশাআল্লাহ আমরা ওনার থেকেও আলোচনা শুনব। সর্বশেষ আজকে আমরা একটি চমৎকার আপনার সারপ্রাইজ পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের মহানগরীর আমির মাওলানা সেলিমউদ্দিন ভাই, উনি আজকে আমাদের সাথে অংশগ্রহণ করবেন শেষ দিকে এসে। ইনশাআল্লাহ আমরা মহতারাম সেলিমউদ্দিন ভাইয়ের আলোচনা শুনতে পাবো। অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। একটু লম্বা হয়েছে সেজন্য দুঃখ প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, উপস্থিতি পর্যালোচনাটা শেষ করে আমি বসি। রোকনদের দাওয়াত দেওয়ার দায়িত্ব ছিল আমাদের নাজমুল ভাই এবং ফখরুদ্দিন ভাই। যে ফখরুদ্দিন ভাই একটু বলেন, আমাদের তো 24 জন, কতজন দাওয়াত পাইনি? মানে কয়জনকে দাওয়াত দিছেন? হ্যাঁ, সবার সাথে যোগাযোগ হয়নি। ঠিক আছে নাজমুল ভাই। যারা এসে গেছে তাদের কথা আর বলা দরকার নেই। আতিকুল্লাহ শহীদ বেশ ছুটি নিয়েছেন। তাহলে আমাদের রোকন অনুপস্থিত আছে কে? ডানেবামে তাকায় বলেন তো অনুপস্থিত কে আছে রোকন? আজিজ আল কাউসার ভাই। আজিজ আল কাউসার ভাই আসবেন, উনি একটা ইন্টারভিউতে আছেন, উনি আশা করছি 12টার দিকে এসে পৌঁছবেন। উনি একটা কলেজে শিক্ষকতার জন্য ইন্টারভিউ দিচ্ছেন, আল্লাহ যেন সহজ করে, কবুল করে। জি, আর কর্মী